হায় হায় রে, একটা প্লেট তো পুকুরে পড়ে গেল। আর এখন তো কবুতর দাদা আমার মাইনে থেকে একটা প্লেটের দাম কেটে নিবে। বেশ হয়েছে, প্লেটটা পুকুরে পড়ে গিয়ে বেশ হয়েছে, একটা কাজও ঠিক মতো করতে পারো না। কিরে কালু আর কাকুলি, এই কয়েকটা প্লেট পরিষ্কার করতে সারাদিন কাটিয়ে দিবে নাকি? না মানে আমার হাত থেকে ভুল করে একটা প্লেট পুকুরে পড়ে গেছে কবুতর দাদা। আমি ইচ্ছে করে এমনটা করিনি। কি, তুই আমার এত দামি প্লেটটা পুকুরে ফেলে দিয়েছিস? তোর এই মাসের বেতন থেকে আমি আমার প্লেটের দাম কেটে নিব, এই আমি বলে দিলাম। শুনুন শুনুন শুনুন, আপনাদের সবার জন্য নিয়ে এলাম অনেক বড় একটা খুশির সংবাদ। শুনুন শুনুন শুনুন, আমাদের বনের রাজার সাথে যে লুডো খেলায় জিততে পারবে, রাজা মশাই তাকে তার অর্ধেক প্রাসাদ উপহার দিবে। আর খেলায় কোনো রকম প্রতারণা করলে তাকে চিরদিনের জন্য বন্দি কারাগারে জীবন কাটাতে হবে। শুনুন শুনুন শুনুন। শুনলে কালু, রাজামশাই আমাদের গরিবদের ধনী হওয়ার একটা পথ করে দিয়েছেন। ইস, একবার যদি রাজামশাইয়ের সাথে লুডো খেলে জিততে পারতাম, তাহলে আর আমাদের দুজনকে এভাবে থালা বাসন পরিষ্কার করতে হতো না। কিন্তু কাকুলি, আমি তো লুডো খেলতে পারি না, তাহলে আমরা কি করে রাজার অর্ধেক সম্পত্তি পাবো বলো? আমি ঠিক জানি তোমাকে দিয়ে কোনো কাজই হবে না, তাই আমাদের ভাগ্যে এই বাসন মাজা ছাড়া অন্য কিছুই নেই। কি আর বলবো, চলো। নিজে জিততে না পারলেও কে জিতবে তাকে তো দেখতে পারবো। এরপর কালু ও কাকুলি রাজপ্রাসাদের দিকে চলে যায়। অন্যদিকে রাজপ্রাসাদের ভিতর ঈগল রাজা লুডো খেলার আয়োজন শুরু করে দেয়। ঈগল রাজার এমন পাগলামি দেখে ঈগলের রানী অনেক রেগে যায়। তুমি পাগল হয়ে গেলে নাকি বলো তো? নিজের এত কষ্টে করা রাজপ্রাসাদের ভাগ কেউ এভাবে নষ্ট করে? তাছাড়া আমাদের মেয়ে বড় হয়েছে, ওর কথাটা অন্তত ভাবতে পারতে। চুপ করো রানী, আমার এতগুলো সম্পদ আমি কি করব না করব সমস্ত আমার ব্যাপার। আর আমি জানি কেউ আমাকে লুডো খেলায় হারাতে পারবে না। তারা তো জানে না লুডো খেলায় আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম। হা 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 হা। এরপর ঈগল রাজার রাজপ্রাসাদে সুখী ও মুন্নি লুডো খেলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসে। আমরা আপনার সাথে লুডো খেলতে এসেছি রাজা মশাই। ঠিক আছে, এখন তোরা ডিসাইড কর তোদের মধ্যে কে আগে আমার সাথে লুডো খেলবি। আমি আমি আগে লুডো খেলায় অংশ নিব। এরপর ঈগল রাজা ও সুখী লুডো খেলতে আরম্ভ করে। আর কিছুক্ষণ পর ঈগল রাজা লুডো খেলায় জিতে যায়। এরপর মুন্নিও ঈগল রাজার সাথে লুডো খেলে হেরে যায়। আর এভাবে বনের প্রায় সবাই ঈগল রাজার সাথে লুডো খেলতে আসে, কিন্তু কেউই তারা ঈগল রাজার সাথে জিততে পারে না। আমি জানি পৃথিবীতে এমন কেউ নেই যে আমাকে লুডো খেলায় হারাতে পারবে। হা 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 হা। তাই নাকি মহারাজ? তবে আসুন, আমাকে লুডো খেলায় হারিয়ে দেখান। আমি জানি আমাকে আপনি কিছুতেই হারাতে পারবেন না। তাই নাকি? তুই তো কিছুতেই জিততে পারবি না কালু। মিছি মিছি আমার সাথে খেলতে আসিস না, পারবি না রে কালু। তুই আমার মতো লুডো চ্যাম্পিয়নের সাথে জিততে পারবি না। চলো কালু, আমরা চলে যাই। মহারাজ মনে হয় তোমার সাথে লুডো খেলতে ভয় পাচ্ছে। কি বললি তুই? আমি কালুর সাথে লুডো খেলতে ভয় করছি? হা 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 হা। তা আবার হয় নাকি? তবে চল লুডো খেলা শুরু করা যাক। এরপর কালু ও ঈগল রাজার লুডো খেলা শুরু করে দেয়। আর কিছুক্ষণ পরে লুডো খেলা শেষ হয়ে যায়। আর এবারে ঈগল রাজা প্রথম লুডো খেলায় হেরে যায়। আর কালুকে জিততে দেখে দর্শকরা সবাই অবাক হয়ে যায়। আরে, এ আমি কি দেখছি? যে রাজাকে বনের কেউ হারাতে পারলো না, তাকে কি না কালু হারিয়ে দিল। আর আমার জানা মতে কালু তো লুডো খেলতে জানতোই না। কালু দাদা লুডো খেলতে জানো আর না জানো, জিতেছে কিন্তু কালু। আর মহারাজের শর্ত অনুযায়ী এই রাজপ্রাসাদের অর্ধেক সম্পত্তি এখন কালু দাদার। কি ঠিক বললাম তো মহারাজ?
না মানে মানে ঠিক আছে, আমি কাল সকালেই তোমাদের সবার সামনে আমার রাজপ্রাসাদের অর্ধেক কালুর নামে লিখে দিব। ঈগল রাজার কথা শুনে সবাই সেখান থেকে চলে যায়। আর যাওয়ার পথে টুনির সাথে একটা সাপের দেখা হয়। সাহায্য করো, আমাকে কেউ সাহায্য করো। এ কি সাপ, তুমি কথা বলতে পারো? আর কি হয়েছে তোমার? আর তুমি সাহায্য চাইছো কেন? এই বনে এসে আমি একটা বাড়িতে ডিম দিয়েছিলাম, আর আমি সেই ডিমটা রেখে নদীতে একটু পানি পান করতে গিয়েছিলাম, আর এসে দেখি আমার ডিমটা আর সেই বাড়িতে নেই। আহারে, তুমি কষ্ট পেও না, তুমি আমাকে সেই বাড়ির কাছে নিয়ে যাও যেখানে তুমি তোমার ডিম দিয়েছিলে। এরপর সাপ টুনিকে তার ডিম দেওয়া বাড়িতে নিয়ে যায়। আরে আরে, এটা তো কালু দাদার বাড়ি। তার মানে তুমি কালু দাদার বাড়িতে ডিম দিয়েছিলে? আরে কিছুক্ষণ আগেই তো কাকুলি দিদির হাতে একটা ডিম দেখলাম। তার মানে সেই ডিমই হয়তো তোমার ডিম। তুমি কোনো চিন্তা করো না সাপ, কালু দাদার কাকুলি দিদি না আসা পর্যন্ত আমরা কালু দাদার বাড়ির সামনে অপেক্ষা করব। এরপর টুনি ও সাপ কালুর বাড়ির সামনে অপেক্ষা করতে থাকে। অন্যদিকে কালু ও কাকুলি কুড়িয়ে পাওয়া সাপের ডিম নিয়ে কাকুলির মায়ের বাড়িতে চলে যায়। আমরা এখানে এসে বেশ ভালোই করেছি, তাই না কাকুলি? তা না হলে এই সাপের ডিমের মা তার ডিমটা নিয়ে যেত, আর এই সাপের ডিমটা একবার হাতছাড়া হয়ে গেলে আমরা এর কাছ থেকে আর কিছুই নিতে পারবো না। হ্যাঁ কালু, তাই আমরা আজকের রাতটা আমার মায়ের বাড়িতেই থাকবো, আর কাল সকাল হতেই রাজপ্রাসাদের অর্ধেক সম্পদে আমরা থাকবো। আর সব হয়েছে কুড়িয়ে পাওয়া এই সাপের ডিমের জন্য। এরপর দেখতে দেখতে প্রায় রাত হয়ে যায়। কিন্তু টুনি ও সাপ কালু ও কাকুলির কোনো দেখা পায় না, আর এভাবেই সেই রাত কেটে যায়। আর পরের দিন সকালে সবাই রাজপ্রাসাদে চলে যায়। এই তো আমার ডিম। শয়তান কালু আর কাকুলি, তোমরা আমার ডিম নিয়ে কোথায় পালিয়ে গেছিলে? দাও দাও বলছি, আমার ডিমকে আমার কাছে ফিরিয়ে দাও। তোর ডিম মানে? এটা যে তোর ডিম তার কি প্রমাণ আছে বল শুনি। কালুর এমন কথা শুনে কাকুলির হাতে থাকা সাপের ডিম বলতে থাকে, মা মা, আমাকে তোমার কাছে নিয়ে যাও, এরা আমাকে অনেক অত্যাচার করছে মা। এই শয়তান কালু আমাকে তোমার কাছে পৌঁছে দেওয়ার কথা বলে আমাকে দিয়ে জাদু করিয়ে নিয়েছে। জাদু? তুমি একটা ডিম হয়ে জাদু করছো কি করে শুনি? শোনো তবে, যেদিন মা আমাকে রেখে যখন চলে গেছিল, তখন কালু ও কাকুলি কাজের ঘরে আসে আর আমাকে দেখে বলে, এ কি, আমাদের ঘরে তো দেখি একটা ডিম। দেখেছো কাকুলি, এটা মনে হয় একটা হাঁসের ডিম। চলো এক্ষুনি ডিমটাকে আমরা ভেজে খাবো। না না, আমাকে ভেজে খেও না, আমি হলাম সাপের ডিম, আর আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাও। এ কি, সাপের ডিম তো দেখি কথা বলতে পারে, কিন্তু এটা কি করে হতে পারে? আমি ডিম থাকতেই কথা বলতে পারি, কারণ আমি এক জাদুকরি সাপের ডিম। এই কাকুলি, আমরা তো এই সাপের ডিম কুড়িয়ে পেয়ে লটারি জিতে গেলাম। এখন এই সাপের ডিমের সাহায্যে আমরা মহারাজকে লুডো খেলায় হারিয়ে দেব, আর অর্ধেক রাজপ্রাসাদের মালিক হয়ে যাব। এরপর এরা আমাকে মায়ের কাছে পৌঁছে দেওয়ার কথা বলে আমাকে দিয়ে জাদু করিয়ে নেয়, আর মহারাজের সাথে লুডো খেলায় জিতে যায়। প্রতারক, তুই আমার সাথে চালাকি করে জিতেছিস। আমি আগেই বলেছিলাম আমার সাথে প্রতারণা করার শাস্তি একটাই, আর এটা হলো সারা জীবনের জন্য কারাদণ্ড। ওগো, আমরা বাসন মেজে বেশ সুখের দিন কাটাচ্ছিলাম, এখন বেশি লোভ করে সুখে থাকতে চেয়ে সারা জীবনের জন্য কারাগারে বন্দি হয়ে গেলাম।
এই, কে কোথায় আছিস? এক্ষুনি এই প্রতারকদেরকে কারাগারে বন্দী কর। ওই তো বন প্রধান এদিকেই আসছে, আমাকে এক্ষুনি অভিনয় শুরু করতে হবে। বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি যে নদীর পানিতে ডুবে যাচ্ছি। কবুতর, মনে হচ্ছে নদীতে কেউ বিপদে পড়েছে, তাড়াতাড়ি নদীতে চলো। হ্যাঁ হ্যাঁ বন প্রধান, চলুন চলুন। হ্যাঁ আই পাখি, তুমি সাঁতার জানো না? তাহলে নদীতে গোসল করতে নেমেছো কেন? আর তোমার বাড়ি কোথায়? এর আগে তো আমাদের বনে কখনো তোমাকে দেখিনি। বন প্রধান, আমার কোনো বাড়ি নেই। ছোটবেলায় বাবা মা মারা গেছে, তখন থেকে আমার আঙ্কেলের বাড়িতে বড় হয়েছি। কিন্তু আজ আমার আঙ্কেল আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই পাশের বন থেকে আপনাদের বনে এসেছি। তো নদীর ধারে বসে থাকলেই কি পেটে ভাত যাবে নাকি? নাকি কাজের ব্যবস্থা করতে হবে? কবুতর, তুমি চুপ করো, ওকে বলতে দাও, তারপর বলো। আর সারাদিন কিছু না খেয়ে পেটটা ক্ষুধার জ্বালায় চোচো করছিল, তাই নদীতে নেমে পানি খাচ্ছিলাম। কেঁদো না, আহারে তোমার কতই না কষ্ট। চিন্তা করো না, তুমি আমার বাড়িতে চলো, আর আজ থেকে আমার বাড়িতেই থেকো। বন প্রধান, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আপনার বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য। সুখী, জি বন প্রধান, বলুন। এই পাখিটার খুব ক্ষুধা পেয়েছে, একে খাবার খেতে দাও তো। আর এই পাখি এখন থেকে এখানেই থাকবে, তাই এর প্রতি খেয়াল রেখো, কেমন? আচ্ছা ঠিক আছে বন প্রধান। এরপর সুখী টুনিকে নিয়ে ঘরে চলে যায় আর টুনিকে কিছু মজার মজার খাবার খেতে দেয়। এভাবেই সেই দিন কেটে রাত নেমে আসে, আর রাত হতেই টুনি চুপি চুপি টোনার বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এই অন্ধকারে কি আমি হাসির বাড়িটা চিনতে পারবো? আমাকে যেভাবেই হোক হাসির বাড়ি খুঁজে বের করতেই হবে, নয়তো যে আমার সর্বনাশ হয়ে যাবে। হাসি, হাসি, ঘুমিয়ে পড়েছো নাকি? আমি চলে এসেছি, তাড়াতাড়ি দরজাটা খোলো দেখি। টনি এসেছ? বন প্রধানের বাড়ির কেউ দেখেনি তো তোমাকে? না না হাসি, আমাকে কেউ দেখেনি। এখন তাড়াতাড়ি সাপের বাক্সটা দিয়ে দাও দেখি, বেশি দেরি করলে আমরা বিপদে পড়ে যাব। ওই তো তোমার সাপের বাক্স, আমি যত্ন করে রেখেছি। তাড়াতাড়ি বাক্স নিয়ে চলে যাও। এরপর টুনি সাপের বাক্সটা নিয়ে সেখান থেকে চলে আসে। আর যেই না টোনার বাড়িতে ঢুকতে যাবে, ঠিক তখনই সুখী টুনিকে দেখে ফেলে। টুনি, তুমি এত রাতে কোথায় গিয়েছিলে? না মানে পটি করতে গিয়েছিলাম। পটি করতে বাইরে গিয়েছিলে কেন? তোমার ঘরের সাথেই তো টয়লেট আছে। মানে আমি তো জানতামই না যে ঘরের সাথে টয়লেট আছে, তাহলে এখন থেকে আমাকে আর কষ্ট করে বাইরে পটি করতে যেতে হবে না। আচ্ছা ঠিক আছে, এবার ঘরে যাও। আর ঘরে দুধ রেখে এসেছি, দুধগুলো খেয়ে নিও, কেমন? আচ্ছা ঠিক আছে দিদি, খেয়ে নেব। উফ বাবা, একটুর জন্য বেঁচে গেলাম। যদি বাক্সটা সুখী দিদি দেখে ফেলতো তাহলে তো সর্বনাশ হয়ে যেত। আজ আর সাপ দিয়ে কাজ করব না, আমি কাল দিনের বেলা সুযোগ বুঝে কাজ করব। এসব বলে টুনি দুধ খেয়ে ঘুমিয়ে পড়ে। আর এভাবেই সেই রাত কেটে সকাল হয়ে যায়। এই সাপ, এই ওই হলুদ রঙের পাখিটাকে কামড়ে দিয়ে চলে আসবি, বুঝলি? যা যা, তাড়াতাড়ি যা। বাবা, আমার শরীরটা খুব অসুস্থ, চিকিৎসা করব সেই টাকা আমার কাছে নেই। যদি আমাকে কটা টাকা দিতে তাহলে খুব উপকার হতো। আচ্ছা ঠিক আছে বুড়িমা, আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি কবুতরকে টাকা আনতে বলছি। কবুতর, কবুতর, এদিকে এসো তো। বন প্রধান কত ভালো, গরিব দুঃখী পাখিদের সাহায্য করে। আর আমি কিনা সেই ভালো পাখিটাকেই মারতে চাইছি। প্রয়োজনে আমার জীবন দিয়ে দেব, তবুও বন প্রধানকে মরতে দিব না। বন প্রধান,
আপনার দিকে সাপ আসছে, তাড়াতাড়ি এখান থেকে পালান। টুনির এমন চিৎকার শুনে সবাই বাড়ি থেকে বেরিয়ে যায়। আর এই সুযোগে টুনি সাপটাকে ধরে নিয়ে ঘরে চলে আসে। যাই, এখন বনপ্রধানকে বাড়িতে নিয়ে আসি, আর রাত হলে চুপি চুপি বাক্সটা নিয়ে হাসির বাড়িতে চলে যাব, আর সকাল হলে বনে ফিরে যাব। বনপ্রধান, সাপটা চলে গেছে, এখন সবাই বাড়িতে চলুন। তোমাকে অনেক ধন্যবাদ পাখি। তুমি আজ না থাকলে ওই সাপটা আমাকে কামড়ে দিত। তুমি আমার জীবন বাঁচালে। ধন্যবাদ দিতে হবে না বনপ্রধান, কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা সব পাখির দায়িত্ব। এখন চলো সবাই বাড়িতে ফিরে যাই। বুড়িমা, তুমিও চলো। এরপর সবাই বাড়িতে চলে আসে, আর এভাবেই সারা দিন কেটে রাত নেমে আসে। আর রাত হতেই টুনি সাপের বাক্সটা নিয়ে যেই না বাড়ি থেকে বের হতে যাবে, ঠিক তখনই সুখী আর কবুতর টুনিকে দেখে ফেলে। টুনি, টুনি, আজ আবার পটি করতে যাচ্ছ নাকি? এ মানে, হ্যাঁ দিদি। কিন্তু কেন টুনি? তোমাকে তো বলেছি তোমার ঘরের সাথে টয়লেট আছে। আর তোমার হাতে এটা কি? এটা তো দেখছি একটা বাক্স। তাই তো দেখছি। বলো, বাক্সের মধ্যে কি আছে? বনপ্রধানের টাকা পয়সা নিয়ে পালিয়ে যাচ্ছিল নাকি? না না, আমি বনপ্রধানের কোনো টাকা পয়সা নেইনি। দাঁড়াও, আগে বনপ্রধানকে ডেকে নিয়ে আসছি, তারপর দেখা যাবে বাক্সের ভিতরে কি আছে। বনপ্রধান, এত রাতে আপনার ঘরে ঢুকে বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি। আসলে বাইরে একটা ঘটনা ঘটে গেছে, তাই আপনাকে ডাকতে এলাম। আপনি তাড়াতাড়ি বাইরে চলুন বনপ্রধান। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। বনপ্রধান, এই টুনি টাকা পয়সা নিয়ে পালিয়ে যাচ্ছিল। মানে, টুনি সুখী যা বলছে তা কি সত্যি বলছে? না বনপ্রধান, বাক্সের ভেতরে সাপ আছে। আপনাকে মেরে ফেলার জন্য মিথ্যে অভিনয় করে আপনার বাড়িতে এসেছিলাম। আপনি তো অনেক ভালো পাখি, আপনাকে মেরে ফেললে বনের গরিব দুঃখী পাখিরা অসহায় হয়ে পড়বে, তাই সাপ নিয়ে আমাদের বনে ফিরে যাচ্ছিলাম। কিন্তু তুমি আমাকে মারতে চাও কেন? আমি তোমার কি ক্ষতি করেছি? সব বলছি বনপ্রধান। শোন টুনি, এই সাপ দিয়ে পাশের বনের বনপ্রধানকে মেরে ফেলবি। যদি এই কাজ না করতে পারিস তাহলে তোর মাকে আমি মেরে ফেলবো, বুঝলি? এখন তুই কিভাবে বনপ্রধানের বাড়িতে যাবি সেটা তোর ব্যাপার, বুঝেছিস? কিন্তু বনপ্রধান। কোনো কিন্তু নয়, যা বলেছি তাই কর, কারণ ওই বন আমি আমার দখলে নিতে চাই, দখলে। কালু, বৃদ্ধাকে নিয়ে আমার বাড়িতে চল। যতদিন না টুনি বন প্রধানকে মারতে পারবে ততদিন বৃদ্ধা আমার বাড়িতেই বন্দি থাকবে। এসব বলে ঈগল মাকে নিয়ে চলে যায়, আর আমি সাপের বাক্সটা নিয়ে আপনাদের বনে চলে আসি। এখন আমি কি করে বনপ্রধানের বাড়িতে যাব? ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে, আমি বরং সেই বাড়িতে গিয়ে সাহায্য চাই। বাড়িতে কেউ আছো? আরে টনি বন্ধু, তুমি এখানে? একদিন যে বিপদ থেকে আমাকে মুক্ত করেছিলে, তারপর থেকে তোমার সাথে আর দেখাই হয়নি। তা কি মনে করে আমার বাড়িতে এলে? একটা উপকার করতে হবে হাসি, এই বাক্সটা তোমার বাড়িতে রাখতে হবে। কিন্তু কেন বন্ধু? তারপর হাসিকে সব বলে বাক্সটা রেখে নদীর পাড়ে আসি। আর আমাদেরকে দেখে অভিনয় শুরু করে দাও, তাই তো? হ্যাঁ, বন প্রধান আমাকে ক্ষমা করে দিন, আমি বনে ফিরে গিয়ে নিজের জীবন দিয়ে দিব, তবুও আমার মাকে বাঁচাতে হবে। কি সব বলছো? আইন থাকতে নিজের জীবন কেন দিবে? ওই বন প্রধানকে আজই আইনের হাতে তুলে দিব। আমার সাথে থানায় চলো। এরপর টোনা টুনিকে নিয়ে থানায় চলে যায়, আর পুলিশকে তারা সব কথা খুলে বলে। আপনারা চিন্তা করবেন না, আসামিকে তার অন্যায়ের শাস্তি অবশ্যই দিব। চলুন তবে পাশের বনে যাওয়া যাক। কি পুলিশ স্যার, আপনি কেন আমার বাড়িতে এসেছেন?
তোর নামে খুনের মামলা করা হয়েছে, তাড়াতাড়ি থানায় চল, তারপর ভালো করে সবকিছু বলবো। টুনি, আমাকে ছেড়ে দিতে বল, আমি আর কখনো তোকে দিয়ে কাউকে খুন করতে বলবো না, আমাকে ছেড়ে দিতে বল। তোর মতো খারাপ পাখিকে ছেড়ে দিলে বনের পাখিদের জীবন আরো কষ্টে কাটবে। স্যার, ওদের দুজনকেই থানায় নিয়ে যান। টুনি, তোমার মাকে নিয়ে আমাদের বনে চলো, তোমাকে আমি বিয়ে করতে চাই, তুমি কি রাজি আছো? জি বন প্রধান, আমি রাজি। এরপর টোনা সবাইকে নিয়ে খুশি মনে তাদের বনের উদ্দেশ্যে রওনা দেয়।